আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস টি আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে একটা ট্যুর ব্লগ, নৌ ভ্রমণ। নিচে আমরা নেমে আসলাম, আমরা ছাদে গেছিলাম, একদম টপ ফ্লোরে বা তিনতলার বড় জাহাজ, সেই সবার উপরে চলে গেছিলাম। উপরে হচ্ছে মেশিনপত্র, যে নিচে যন্ত্রপাতি, সেগুলো আর ধোঁয়া উপর দেওয়া বাইর হওয়ার জন্য পাইপ দিয়ে, ওই লাইন থেকে পাইপ দিয়ে উপরে নিয়ে গেছে। পরে জায়গার থেকে ধুমা আকাশে ছড়ায় যায়। নদী দেখতেছে, নদী অনেক শান্ত ছিল, কারণ ব্যাক করার সময় হইতেছে নদীর বেড়ে গেছে, নদীর ঝড় তো তুফান চলে আসছিলো, বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু ওরকম ঝড় হলে তখন যদি আমরা নদীর মাঝখানে থাকেন, তখন যদি চাঁদপুরের মেন যে নদী আসছিল, যেটা পদ্মা নদী বা মেন যে বুড়িগঙ্গার পরের নদী, সেই নদীতে থাকলে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখে আমরা পড়তে পারতাম। দেখে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ ফিরে আনছে অনেক বড় দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারছি, এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর পরবর্তীতে ও আমার সাথে বাটপারি করছে, যে ফোন দিয়েই শ্যুটটা নিচ্ছে। ফোনটা আমাকে দেওয়ার কথা ছিল, টাকা অতি আগে দিয়েছি 4,000, 3,000 পরে দিয়েছি 1,000, মোট 4,000 অ্যামাউন্ট তাকে আমরা দেই, কিন্তু আমি দিই বিশেষ করে, কিন্তু সে ফোনটা দেয় নাই, বাটপারি করছে। সে আমাকে মেসেঞ্জারে ব্লক করে দিছে। তারপর হইতেছে ইয়াতে কি বলে নাম্বারও ব্লক। এখন তাকে কন্ট্যাক্টে পাওয়া যাবে না, কন্ট্যাক্টে পাওয়া গেলে যার কাছ থেকে আমি ইনশাল্লাহ সংগ্রহ করে ফেলবো যেমনি সম্ভব। সে মনে হয় যে হাফেজে কোরআন তাদের ইফতার করাইতেছে, বা এখন ইসলামের পথে বেশি আসা শুরু করছে, বা চুল কাটছে, দাড়ি রাখছে, এবং হচ্ছে ইসলামের পথে সে ধাবিত হইতেছে। নামাজ পড়লে হচ্ছে কপালে দাগ হয়, এটা আপনারা অনেকেরই দেখবেন, কারণ হইতেছে বেশি 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে এটা নূর বের হয় জায়গা থেকে, সেটার এই প্রতিফলন আপনারা তাকে দেখতে পারলেন। সে দাড়ি রাখছে আর নামাজ কালামে সে মনোনিবেশ করতেছে, আর তার কথা তো বললামই। আর নয়েজ আসতে পারে অনেক, সেটা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের মতো নয়েজ আর আহামরি আসবো না, কারণ কোরআন তেলাওয়াত যারা এগুলো করে তারা চেষ্টা করে সে জায়গার থেকে জানে অনলাইন থেকে যে অ্যাড রেভিনিউগুলো পাওয়ার সম্ভাবনা থাকে সেই চ্যানেলগুলোতে, তারা মানে একদম ডিক্লারেশন দেওয়া দেয় যে আমরা এই জায়গার থেকে অ্যাড রেভিনিউ ইনকাম করবো না, কারণ অ্যাড রেভিনিউ যদি তারা ওই জায়গা থেকে সংগ্রহ করে, তাহলে তাদের ওই জিনিসটা হালাল হবে না, হারাম বলে যাব। তাহলে তো তাদের এই জিনিসটা যে কেউ কপি করতে পারে, যে কেউ কপি করে আনছে, তারা যদি আর্ন করে, তাহলে তাদের কাছে হিংসা হতে পারে যে আমরা করতে পারবো না, সেই করলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিতে পারে। এর কারণে নয়েজ অনেক চিন্তা ভাবনা করে আমাকে কন্টেন্ট মেক করা লাগে। আর আশেপাশের নয়েজ সময় এই টাইমটাই, এই সময়টায় সবাই কাজে ব্যস্ত হয়ে যায়, আর ফোন ইউজ করে, টিভি এগুলা ইউজ করা শুরু করে দেয়, তখন হইতেছে সমস্যা পড়ে যাওয়া যায়। যারা কন্টেন্ট ক্রিয়েশন এই শর্ট বেশি দামি মাইক্রোফোন, তো বয়া M1 মাইক, সেটা ইউজ করলে কিছুটা আবার নচ আছে, নচ ইউজ করলে কম নয়েজ হয়, সেটা শুধু ওই নচটা যেটা শব্দ লাউডলি যে শব্দগুলো ইউজ হয় সেটা কিন্তু ক্যাপচার হয়, কিন্তু যেই শব্দগুলো আর বাতাসের শব্দ, সেটা যেই শব্দ ইউজ হয় সেটা ক্যাপচার না হলেও কিন্তু মেন যে শব্দ, ভাইব্রেশন টাইপের যে ভলিউম, যেটা আপ ডাউন হয়, যে গ্রোথ, সেটা ক্যাপচার হয়। সেটা ক্যাপচার হলে ওই কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম দেয় করে ইউটিউবে। নতুন একটা আপডেট আসার কারণে এই জিনিসটা আপনার সহজে রিমুভ করতে পারেন যদি এটা প্রবলেম হয়ে থাকে। এর মাধ্যমে বর্তমানে ইউটিউব অনেক স্ট্রেট হয়েছে, যে ওই জায়গা থেকে আপনারা একটা মিউজিক ওই জায়গায় যদি আপনার ওই যে অপশনটা, ওই ক্লিপটাতে কোনো সমস্যা হয়, তাহলে ওটা আপনার মিউজিক রিমুভ করতে পারবেন, কোনটা মিউট করে দিতে পারবেন। নাহলে আপনার ইউটিউব স্টুডিও থেকে, যে কোনো অডিও লাইব্রেরি থেকে যে কোনো একটা মিউজিক আপনারা অ্যাড করতে পারবেন। নইলে হইতেছে আপনারা যেই গানটায় আপনাকে কপিরাইট আসছে, ব্লগিং করতেছেন, সামনে কোনো আওয়াজ হচ্ছে, বক্সের আওয়াজ ক্যাপচার হয়েছে, তাহলে ওই আওয়াজটাও আপনার সহজেই যেটা থেকে কেটে দিতে পারবেন, ভয়েস শোনা যাবে, খালি অডিওটা কেটে যাবে, এরকম অপশন ইউটিউব সামনে নিয়ে আসতেছে, এবং অনেক জায়গায় অ্যাপ্লাইও সুযোগ হয়ে গেছে। কিন্তু আমার এতটুকু কোনো হবে না, কারণ আমি কাছে মিস্টার বিটসের মতো করে হইতেছে, মুখের সামনে নিয়ে কন্টেন্টের ভয়েস ওভার করা হইতেছে। তাহলে বলাই যায় যে কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে দেয় স্ট্রাইকটা। গাইডলাইন ভঙ্গ করে নেয়, যেমন মিউজিকের জায়গায় হইতেছে রিউজও হইতে পারে, কিন্তু রিউজ হওয়ার কোনো সংখ্যা নাই, কারণ আমি অর্গানিক ইউজ করতেছি। কিন্তু অনেক কাছে মিস্টার বিটসের মতো, যখন মিস্টার বিটস
কাউকে না জানায় অডিয়েন্সকে শুধু জানাতে চায়, তখন কিন্তু মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে কথা বলে, তাহলে কথাটা লাউডলি হয় এবং হতেছে অডিয়েন্স ওই জায়গায় অডিয়েন্সের বাদে আর কেউ শুনতে পায় না। ক্যামেরাম্যান শুনে কিন্তু পিছনে যারা থাকে তারা অতটা বুঝতে পারে না। এভরিথিং মিলায় ভালো একটা তাকে বেনিফিট দেয়, লাভবান হয়ে উঠতে পারে। এটাই সেই জন্য মিস্টার বিশ করতেছে। আর তো বললাম বাটপারি করতে এই জায়গায় ট্যুরে জায়গায় মিতেছে পিয়নগিরি করার পর শুরুতে জায়গায় ট্যুরে যায় এবং তার সাথে মিট হয়, আপনার শ্যুট নেওয়ার সুযোগ হয়। আর এটা আমি পুরো সকালবেলা যাই, সকালবেলা 5টা বাজে উঠেই যাওয়ার সুযোগ হয়। কিন্তু এই সময় রাস্তাঘাটে কিন্তু ডাকাত চোর ডাকাতের অনেক আশঙ্কা থাকে, কিন্তু অনেক রিস্ক নেওয়া যায়। কিছু কিছু মানুষকে এরকম একটা পজিশন নিতেও দেখি। পরে আমি একটা মসজিদে ঢুইকা ফজরের নামাজটা পাই নাই, পরে মসজিদে একা একা পয়রা নিয়ে এসে পরে আমরা পিছ থেকে যাই আমাদের যে জায়গার থেকে সবাই একসাথে হয়ে আমরা এই জাহাজে আসবো। পরে একসাথে আমরা জাহাজে সে সদ্যজাত সন্তান আসার সন্তান, সে দুনিয়াতে আসার সৌভাগ্য তাকে হয় নাই, সে অনেক কষ্টে আছে বর্তমানে। তাকে আমি সান্ত্বনা দিয়ে আসলাম এবং তার ওই কবরটাকে, বাচ্চার কবরটা হইতেছে জিয়ারত করে দিয়ে আসলাম, শান্ত করে দিয়ে আসলাম। এখন সে হইতেছে এই পলিটেকনিক্যাল থেকে কুইট করে ফেলতেছে, আর সেই জায়গায় হইতেছে কন্টিনিউ লেখাপড়া করতে চায় না। কি বলবো, অনেক বোঝাইলাম কিন্তু সে কোনোভাবে মানতেছে না, ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না। এই কারণে হইতেছে সে পড়ালেখাটা কন্টিনিউ করবো না বা কন্টিনিউ করতে পারবো না, ফ্যামিলিকে সময় দেওয়া হইতেছে, এই জন্য সে কুইট করতে পারে। যাই এই জায়গায় অনেক স্মৃতি আছে। সে প্রথমে এসে আমার সাথে অনেক ফ্রেন্ডলি আলোচনা করে। সেও মনে হয় কালকে সর্বপ্রথমে রাত গেছে, এই সময় আল্লাহ কোরআন নাজিল হয়, সে হাফেজের কোরআনকে মনে হয় সে ইফতার করাইছে বা বিশাল একটা ইফতার আয়োজন আমাদের সামনে আমরা দেখতে পারতেছি। আমরা দেখা যতটুকু আন্দাজ করতে পারতেছি ইফতার করানো হয়েছে কোনো একটা রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট না। লাইটিং ফাইটিং দেখা বা বসার সিট সেট আপ দেখে আমরা কিছু ধারণা পাইতেছি যে বড় কোনো একটা আয়োজনে সে সামিল হয়েছে বা সবাইকে নিয়ে সে আয়োজনটা করছে। আমাকে ফোন দিয়েছিল বা মিস কল দিয়েছিল, আমি ধরার সুযোগ হলে যাওয়ার সুযোগ হইতো, কিন্তু ধরারও সুযোগ হয় নাই। পরে মিস কল দেওয়ার কারণে তো বড় ব্যাকও করতে হয় নাই, পরে যাইতেও পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ ট্যুরটা ভালো, কিন্তু ওর সাথে বাটপারি করছে, ফোন টোন ব্লক করছে, মেসেঞ্জারে ব্লক করছেন, ফোন দিলে ধরে না। সময়টা আলহামদুলিল্লাহ তো একটা মাস ভালো কাটছে, খারাপ কাটছে, না খাওয়া দিনও কাটছে, আবার হইতেছে ভালো একটা সময় কাটছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই জায়গা থেকে আমি ভালো বেনিফিট পাইছি যে মানে পিয়নগিরি করলাম, তারপরে জায়গায় কাজ করলাম, ট্যুরেও ভ্রমণ পারলাম, অনেক ছবি ভিডিও পাইলাম, কন্টেন্ট হলো অনেক, এইসব নিয়ে। যাই হোক সবই কদের গেল। আম্মুর জন্য সবাই মাস্ট মন খুলে দোয়া করবেন, আর ফোনের আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। পলিটেকনিক্যালে যাওয়ার প্রবণতা হচ্ছে ইয়ার পরে, এই যে বন্ধের পর আমাদের হইতেছে 24 তারিখ হইতেছে বৈশাখী মেলা, তখন আমাদের একটা অনুষ্ঠান হবে বৎসবরণ বা হইতেছে বৈশাখী মেলা। সে জায়গায় হচ্ছে পান্তা ইলিশের বিশাল একটা আয়োজন করার সৌভাগ্য হতে পারে, অ্যাটেন্ডেন্স পাইতে পারি, কারণ তার আয়োজন করবে হচ্ছে ওল্ড স্টুডেন্ট বা ওল্ড টিচার, যারা ওল্ড এই জায়গা থেকে বাইর হয়ে গেছে তাদেরকে নিয়ে আয়োজনটা তারা সাকসেস করবেন। সেজন্য আমাদের কাছ থেকে কিছু অ্যামাউন্ট তারা গ্রহণ করার সুযোগ থাকতে পারে, তখন তারা হইতেছে টাকার ওই ইয়াতেও হয়েও এই জায়গায় আগ্রহ হিসেবে উপস্থিত থাকবে এবং অনুষ্ঠানটা সাকসেসফুল করব, কারণ যদি দিছে আসবো না, তারপর অনেকে দিয়েও না আসতে পারে। এখন আজকে জুমা মোবারক হইতেছে রমজানের লাস্ট জুমা, যেটা অনেক বরকতময় রমজান, সেজন্য এটাতে খুবই ইসলামী শরীয়ত মেনটেন করা, ইসলামী যতটুকু আমল করা যায় এই শুক্রবারটা, সেই চিন্তাধারা রাইখা আপনারা তা ধাবিত হবেন। আর তার সাথে দেখা করার সুযোগ আছে, দেখা করবো ইনশাল্লাহ। অনেকজনের কাছ থেকে জাকাত ফেতরে টাকা সংগ্রহ করার যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমরা সেটা আমরা আলোচনা করব ব্লগরে। আপনি শেষ পর্যন্ত একদম মন খোলা ব্লগ করতে পারলাম না, কারণ যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সামনে একদম ওপেনলি কথাবার্তা বলা থেকে আমরা এগুলো বিরত থাকি, কারণ তারা এগুলো নিয়ে অনেক থার্ড পার্টি নয়েজ দেয়, অনেকে বাইরের সমালোচনা করে, এভরিথিং মিলে তো ফ্লুয়েন্সি কথাবার্তা বলা যায় না এসব বিষয় নিয়ে। ব্লগে একদম শেষ পর্যন্ত চলে এসেছে, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়িয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাহলে সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্টস আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন সাপোর্টেবল। আর হচ্ছে এই জায়গায় টেবিলে তারা হইতেছে বোর্ডে পড়ানোর পরে তারা হাতে কলমে যদি কোনো দেখানোর প্রয়োজন হয় তার টেবিলে আসে, উপরে একটা সকেট আছে, ওই সকেটে এই মাল্টিপ্লাগের লাইন দিয়ে এই জায়গায় যদি কোনো ধারালো অস্ত্র বা যেগুলা দিয়ে কাজ সহজে আরও স্মুথলি করা যায়
ওইগুলো এই জায়গায় এক্সপ্লেন করে, সুন্দর করে উপস্থাপন করে আমাদেরকে বোঝা। হাতের কলমে যতই শিক্ষা যদি আপনি শিখেন, আপনি পরে যদি বলেন শিখে নেই, তাহলে ওই একই কথা। সে যদি আপনি মনোযোগ দিয়ে শিখতে পারেন, তাহলে পরবর্তীতে এটা বড় একটা আপনাকে দূর পর্যন্ত নিয়ে যাওয়ার ভালো একটা রিস্ক নেয়। আর আমরা যখন লাস্ট ভিডিও আশা করি এটাও লং করুন, 7-14 হইব, তা 7-14 হলে 7 3-7 21 হইব, 4-7 28, 4-8 32।